আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুসলমান হিসেবে সৃষ্টি করার পর সর্বপ্রথম যে দায়িত্বটি আমাদের উপরে অর্পণ করেছেন সেটা হচ্ছে নামাজ। আর এই নামাজ একটি ফরজ বিধান। আমরা প্রতিনিয়ত মুসলমান হিসেবে আমাদের এই দায়িত্বটা পালন করতে হয়। তো যদি এই নামাজটা যদি আমাদের সঠিক না হয় তাহলে আমরা আসলেই অনেক বিপদগ্রস্ত হয়ে যাব। তো যে দুটি ভুলের কারণে আমাদের নামাজ বাতিল হয়ে যেতে পারে, বা এই দুটি জিনিস যদি সঠিকভাবে আদায় না করি তাহলে আমাদের নামাজ হবে না, পুনরায় ওই নামাজকে আবার পড়তে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ইন্নার রাজুলা লা ইউসাল্লি 60 সানাতাম মা তুকবালু লাহু সালাহ লাআল্লাহু ইউতিম্মুর রুকুআ ওয়া লা ইউতিম্মুস সুজুদ ওয়া ইউতিম্মুস সুজুদা ওয়া লা ইউতিম্মুর রুকু। অর্থাৎ হাদিসের তরজমা হলো এই, নিশ্চয়ই কোনো ব্যক্তি 60 বছর যাবত নামাজ পড়তেছে অথচ তার একটি নামাজও আল্লাহর দরবারে কবুল হচ্ছে না। কারণ হয়তো সে রুকু ঠিক মতো আদায় করতেছে কিন্তু সেজদা ঠিক মতো আদায় করতেছে না, অথবা সেজদা ঠিক মতো আদায় করতেছে, রুকু ঠিক মতো আদায় করতেছে না। অন্য এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুজজিউ সালাতু লা ইউকিমুর রাজুলু ফিহা সুলবাহু ফির রুকুআ ওয়াস সুজুদ। তোমাদের নামাজ ততক্ষণ পর্যন্ত আল্লাহর দরবারে কবুল হবে না যতক্ষণ না পর্যন্ত তোমরা তোমাদের নামাজে তোমাদের রুকু এবং সেজদাতে তোমাদের পিঠ সোজা রাখো।